তো প্রতি মুহূর্তে আসলে নতুন নতুন করে শিখে মনে হয় যে আমি আবার নতুন। আমার বড়টা ইউনিভার্সিটিতে পড়ে। তোকে থেকে বোঝা যায় না। আমার ছেলে দেশের বাইরে, একজন মালয়েশিয়াতে, আরেকজন কুয়েতে। শোবিজে কাজ করার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি বলে মনে করো তুমি? চ্যালেঞ্জ আসলে আমি জানি না, আমি অত খুব কঠিনভাবে কিছু দেখি না, বাট আমার কাছে সবসময় মনে হয় যে ধরো কাজের জন্য একটা লম্বা সময় এখানে সময় দিতে হয়, মানে কাজের জন্য। তো সামটাইমস মনে হয় যে হয়তো ফ্যামিলি ডিপ্রাইভড হচ্ছে, অথবা আমার একটা সামহাও একটা গিল্ট আসে যে ছেলেদেরকে পাচ্ছি না কাছে, বা ওরা দূরে আছে, বা এরকম একটা ফিল হয়। কিন্তু কাজের ক্ষেত্রে চ্যালেঞ্জিং যেটা হচ্ছে যে এখন প্রতিনিয়ত নতুন নতুন এক্সপেরিমেন্টের সাথে আসলে নিজেকে মানিয়ে চলতে হয়, কারণ এক সময় যেভাবে কাজ করে আসছি এখন আসলে পরিবেশটা সেরকম নাই বা জায়গাটা সেরকম নাই। তো প্রতি মুহূর্তে আসলে নতুন নতুন করে শিখে মনে হয় যে আমি আবার নতুন, মানে একটা সেটে একটা নতুন মানুষদের সাথে কাজ করতে, যে তাদের যেই নতুন, কারণ তারা সবাই জুনিয়র, তারা সবাই কাজ করছে। তো যখন ওই সেটে আবার যে আমার মনে হয় যে ওই অ্যাকাস্টমড হওয়াটা এবং ওটাকে মানিয়ে নিয়ে কাজ করে টিকে থাকা, এটাই আমার কাছে একটা চ্যালেঞ্জ। আমার কাজের ক্ষেত্রে অতটা চ্যালেঞ্জ অন্য কিছুতে মনে হয় না, কিন্তু আমার এটাই মনে হয় যে সব কিছু সারাউন্ডিংস এবং সব কিছুর সাথে খাপ খাইয়ে বা মানিয়ে চলে কাজ করে টিকে থাকাটাই একটা চ্যালেঞ্জ বড়। এবং তোমার জন্য কেন আরেকটু বড় চ্যালেঞ্জ এটা, যেহেতু তোমার পরিবারটা সবাই থাকে দেশের বাইরে থাকে, এবং তুমি এখানে ঢাকায় থাকো, আসলে যখনই কাজ থাকে তখনই দেখা যায় যে তুমি আবার ফিরে আসো, আবার কাজ করা। এই জন্য তো হয়তো কাস্টিং এর ক্ষেত্রে তো ঝামেলা হয় না, যে ডিরেক্টর তো জানে যে না, আমার সাথে কথা হয় আগে, না যেটা হয় যে জানে সবাই, এবং আমি এখন কাজ যেহেতু রেগুলার করছি এবং এখন থাকি বেশি দেশে, এবং কাজ যেহেতু করছি, সুতরাং মোটামুটি ওই কমিউনিকেশনটা সবার সাথে হয়। আর যাদের সাথে একবার কাজ হয় বা আগে কাজ হয়েছে, সো তারা কম বেশি আমাকে জানে, চেনে। তো ওই জন্যই হয়তো কাজের জন্য হোক বা আমার জন্য হোক, যেটার জন্যই হোক, আমাকে খোঁজে বা আমাকে বলে। তো এটাও আমার জন্য একটা বড় পাওয়া যে তারা মনে রাখে এবং আমাকে বলে এবং আমাকে ডাকে, তো কাজ করা হয়। কিন্তু সেই সময় তো পরিবারকেও অনেক মিস করো, তারাও তোমাকে মিস করে। পরিবারে কে কে আছে এখন? এখানে বাবা মা সাথেই থাকে, আমার বাবা মা আছে। সো যেহেতু বাবা মার জন্য আমার আশা হয়, কারণ তাদের অফকোর্স বয়স, এবং তাদেরকে দেখা বা পাশে থাকা একটা কিছুই না, হয়তো সাথে আছে, এটাই সামনে আছে, দেখছি তাদেরকে, এটাই একটা শান্তি আসলে, যে তারা সুস্থ আছে বা সামনে দেখছি। আর পরিবারের কথা বলবো, আমার ছেলে দেশের বাইরে, একজন মালয়েশিয়াতে, আরেকজন কুয়েতে, হাজব্যান্ড কুয়েতে। সো আমিও কুয়েতেই থাকি, আসি যাই, তো এইভাবেই আমার চলে। বাচ্চারা কিসে পড়ছে? আমার বড়টা ইউনিভার্সিটিতে পড়ে। তোকে থেকে বোঝা যায় না আমার যে তোমার ছেলে ইউনিভার্সিটিতে পড়ে। হ্যাঁ, এটা মাঝে মাঝে আমারও বিশ্বাস হয় না। তো আমার ছেলেও বলে ইউ আর মাই মম। তো আমার বড়টা ইউনিভার্সিটিতে পড়ে, ও কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করছে মালয়েশিয়াতে, আর ছোটজন 8-এ পড়ে। তো ওদের যেহেতু ক্লাস থাকে এখন, আসলে ছেলে যেটা হয়, একে হচ্ছে ছেলে মানুষ, ভালোই জানো, ছেলে মানুষ যেহেতু ওরা বেশি কাছে থাকে না, দূরে দূরে থাকে, তাদের নিজেদের জগৎ থাকে, নিজেদের কাজ থাকে, নিজেদের সব কিছু আলাদা এখন। তো যার জন্য আমার ফাংশনটা কমে গেছে আসলে, সত্যি কথা। আর যেটা হচ্ছে যে একজন তো বাইরেই পড়ছে, সো ওকে ওর ভ্যাকেশনেও আসে দেখা হয়। তো এইভাবেই আর কি, তখন একসাথে সময়টা কাটাতে চাই, যখন আসবে একসাথে আমরা ফ্যামিলি হই, তখন পুরোটাই আমার পরিবারের সময়।